জুম্মার নামাজে সালামটা ফিরাইতে দেরি হয়েছে, তবে আমি সুটটার মতন মসজিদের বাইর হইতে দেরি হয়েছে না। বাইরে হয়ে জুতাটি আহাতলির তলে লইয়া দৌড়ে গেছি গা ঘরে গিয়ে হিদলের বত্তাতে দুলা ভাত খাইয়া আবার রওনা দিয়া দিছি জয়কার মাঠের দিকে। অবশেষে চলে আসলাম মাঠে, আর প্রধান অতিথির মতন ঢুকতেছি আমি গেট দিয়ে। ডুইকাও লাভ হইব না, কারণ আমি তো আর প্রধান অতিথি না। তাই মাঠে সাইরো মুখ দিয়ে ঘুরতাছি আর দেখতাছি কইনো বইয়া বালাটিকে খেলাটা দেহন যাইবো। আর সোহাল থেকে বিলে কাউন টাউন লইয়া আয়া মানুষ বইয়া লইছে এই মাঠে খেলা দেহনের লাগে। তাইলে বুঝেন মানুষ ফুটবল রে কতটা ভালোবাসে। আসলে আমাদের প্রেম ছিল ফুটবলের সাথে, বিয়ে হয়ে গেছে টিকেটের সাথে। আর এই যে মাসাটি দেখতেছেন না, এডির মাঝে বইলে নাকি 300 টিয়া টিকেট করে লাগে। তাই আমি তো গরিব মানুষ, টিয়া টুয়া নাই, তাই টিকেটও কাটতে পারি নাই। তবে দেখেন কিছু মানুষে গাছের উপরে বইয়াও খেলাটা দেখতাছে। গাছের উপরে বইয়া খেলা যেরকম ক্লিয়ার টিকে দেওয়া যাইবো, ফললে গুড আউট এরম ক্লিয়ার হইলেই বাইরে হইবো। তাই সাবধানে খেলা দেখবেন গাছ উৎসব বইয়া খেলা দেখলে। ও অনেক কথা তো কইলছি, আজকে খেলাটা যে কোন দলে হইব এটা তো আর কইছি না। আমি বেন বুঝলে গেছি, আপনারা তো আমারে মনে হরাইয়া দিতেন, আর মনে করানি লাগতো না, আমারই মনে হয়ে গেছে। তাইলে শুনুন খেলাটা কোন দলে হইতাছে। আমাদের মধ্য নানসিরি অ্যাডভোকেট শৌকত কবির কুকন একাডেমি বনাম কিশোরগঞ্জ মাখন ফুটবল একাডেমি। মনে করেন আজকে জয়কার মাঠে খেলা হইতো না, হইব খালি হাজাহাজি, সিংহে আর বাঘে লড়াই করবো জয়কার মাঠে, আর আমরা দেহাম খালি বাইরে থেকে। ও মা, এই দিক দিয়ে দেখি মাসাসিরাও খেলা দেখতেছে, আমার ক্যামেরা খালি এই মুম্মে যা কেরে। আরেক পুংটা দেখছুন গেটের উপরে বইয়া লইছে, কইতে কইতে আরেকটারে দেখি বিদ্যুতের খাম্বার উপরে কার হয়ে লইছে। তোর আর কি মরণের কোনো ভয় নাই রে? দুজি এনতে ফরজ বাঁচবে রে বেটাইন, নাম এনতে আন্দোয়া নাম। আমি তো ফুদাই কইতাছি না মনের কথা, একটাও আমার কথা শুনতো না। শুনলে শুনুক, না শুনলে নাই। আর গাছের মধ্যে যে পরিমাণে দর্শক আছে, 1000-2000 মানুষ এই গাছ হয়ে আছে। আমি কিয়া উপদেষ্টারে একটা কথাই বলতে চাই, আমাদের এই জয়কা মাঠে একটা স্টেডিয়াম আমি চাই। আপনারা কি কইন? দেখছেন ডুন ক্যামেরা উড়াইয়া দিছে আকাশে, আর আমি কইতাছি ফাকিং। এটার মানে কি আপনারা বললে যাবেন কমেন্টে। খেলা শুরু হয়ে যাইব, তবে আমি তো এখনো কোনো জায়গায় পাই নাই যেন বইয়ে থেকে বালাটিকে খেলাটা দেখতে পারাম। পরে আমি গ্যালারির সামনেতে যাইতাছি, পরে আমার বসির মামা মানে আমার বন্ধু আমারে ডাকতেছে, ডাকে কইতে সালমান কই যাস? আমি কই আরে মিয়া আমি তো জায়গা টাকা পাই না। পরে বেটার হাতের টিকিটটা মোবাইলের পিছে লুগাইয়া দিছে আমারতে। দেওয়ার পরে এই টিকিটটা দেখায়া আমি আবার উঠটা গেছি গ্যালারিতে। কি একটা বাটপারি করছি, বেটাগিরি হইরে খেলা দেখে আয় বসে জয়কার মাঠেতে। 300 টাকা আমার বাচ্চা গেছে, ধন্যবাদ বসির মামারে। গ্যালারিত উচি পরে তো আমি বিরাট খুশি, আর এখান থেকে ভিডিও করা যাইতেছে খুব সুন্দর টিকে। তবে দুঃখের বিষয় হয়েছে আমাদের টিম একটা গোল খাইলছে, আর মোটরসাইকেলটা নিয়ে গেছে মাখনে। কি কষ্টটা লাগছে রে, বুকটা ফাইটা গেছে। যাই হোক, খেলার মধ্যে হার জিত আছে। আমাদের টিমে ছিল সুলাইমান সিল্লা, আর বিপক্ষের টিম এতটা দুর্বল ছিল না। এখানে ছিল অনেক ভালো ভালো প্লেয়ার। কাবানি আছে নাম করা প্লেয়ার, হৃদয় ভাই আছে। সব প্লেয়ারের নাম বলাও সম্ভব না, আর আমি বলতেও পারবো না, কারণ সবার নাম আমি জানি না। কথা বা ভিডিওর দ্বারাতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।